গুড আফটারনুন বন্ধুরা। সোমবার সন্ধ্যাবেলা আর বিদ্যুৎ অফিস থেকে এসেই মেশিনপত্র নিয়ে কাজ করবে বলে লেগে পড়েছে। এই স্প্রিং সামার থেকে আমার খাটনিটা বেড়ে যায়, কারণ এই টাইম থেকে ঘাস কাটা শুরু হয়ে যায়। আর এবার তো এত বৃষ্টি হচ্ছে, মানে লিটারালি প্রতি সপ্তাহে আমাকে ঘাস কাটতে হচ্ছে। অন্যান্য বার কি আমি 2 সপ্তাহে একবার করে কাটি, বাট এবারে আর পারছি না। ঘাস প্রচন্ড লম্বা হয়ে যাচ্ছে, প্রচন্ড লম্বা হয়ে যাচ্ছে। আর ঘাস না কেটে তো উপায় নেই। বেশি লম্বা হয়ে গেলে আবার এইচও থেকে ফাইন পাঠাবে। এই ঘাস কাটাটা বিদ্যুতের সব থেকে অপছন্দের কাজ। নিষ্ঠুর ভাষায় এটা হচ্ছে আমার ওয়ার্স্ট নাইটমেয়ার। এইটা হচ্ছে আমাদের মোয়ার, এইটা দিয়ে ঘাস কাটে। আর এইটা হচ্ছে এজ ট্রিমার, মানে রাস্তার সাইডের যে ঘাসগুলো থাকে ওইগুলোকে ট্রিম করে। চলো লেগে পড়ো তাহলে। লেগে পড়ি আর কি। এই ঘাস কাটাটা ভীষণ টায়ারিং। তোমরা জানো যে আমরা পাহাড়ি অঞ্চলে থাকি, আর আমাদের চারিদিকে প্রচুর সবুজে ঘেরা পাহাড়। এখানে প্রতিটা বাড়ির ফ্রন্টিয়ার্ড আর ব্যাকইয়ার্ডে প্রচুর ঘাস। আর পাহাড়ি অঞ্চল বলে এখানকার ল্যান্ডস্কেপটা কিন্তু সমান না, কোথাও উঁচু আবার কোথাও নিচু, ভীষণই আনইভেন। আর এইরকম জমিতে ঘাস কাটাটা বেশ ডিফিকাল্ট। এই মোয়ারটা ভীষণই পাওয়ারফুল, আর এটা দিয়ে ঘাস কাটার জন্য খুব একটা এফর্ট দিতে লাগে না। তা সত্ত্বেও এতটা ঘাস আর এত উঁচু নিচু বলে ঘাস কাটার সময় ফিজিক্যাল খাটনি পড়ে প্রচুর। কিন্তু ঘাস না কেটে তো কোনো উপায়ই নেই। ঘাস বেশি বড় হয়ে গেলে বা ঘাসে যদি উইডস বা আগাছা হয়ে যায়, আর সেটা যদি সময় মতো টেক কেয়ার না করা হয়, তাহলেই এইচওএ বা হোম ওনার্স অ্যাসোসিয়েশন থেকে বাড়িতে চিঠি চলে আসে, আর ফাইনও চার্জ করা হয়। তাই বিদ্যুতের ইচ্ছে না থাকলেও ঘাসটা ওকেই কাটতে হয়। গত বছর স্প্রিং সামারে একজন মেক্সিকান ভদ্রলোক এসে আমাদের ঘাসটা কেটে দিতেন, কিন্তু এবছর উনি এখান থেকে মুভ করে গেছেন, তাই সেই বিদ্যুৎকেই আবার ঘাসটা কাটতে হচ্ছে। আর এবছর এত বৃষ্টি হচ্ছে বলে বিদ্যুৎ ঘাস কেটে আর কুলোতে পারছে না। বাড়ির সামনের ঘাস কাটা হয়ে গেছে, এবার বিদ্যুৎ ট্রিমারটা দিয়ে সাইডের ঘাসগুলোকে ট্রিম করে নিচ্ছে। ফ্রন্টিয়ার্ডের ঘাস কাটা আর ট্রিম করা ডান। এবার আমি ব্লোয়ারটা দিয়ে ড্রাইভে থেকে সব ঘাস পরিষ্কার করে নিচ্ছি। সামনের ঘাস কেটে বিদ্যুৎ খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে ও এখন ব্যাকইয়ার্ডের ঘাসটা কাটছে। পুরো বাড়ির ঘাস কাটতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগে। ফাইনালি বিদ্যুতের ঘাস কাটা একদম ডান। দেখো ঘাস কাটার পর ব্যাকইয়ার্ড ফ্রন্টিয়ার্ড দুটোই দেখতে কি অসাধারণ লাগছে। ঘড়িতে 5:30 মতো বাজে, আর ওয়েদারটা এখন অসাধারণ। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা এখন বাইরে বসে একটু সময় কাটাই। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। চলো টাটা।